আজ ৩০শে জুলাই বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। মিড ডে মিল থেকে ডিম বাদ পড়ছে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইসকনকে দায়িত্ব দেওয়া স্কুলে আমিষ পৌঁছবে আলাদাভাবে। বীরভূমে কোটি কোটি টাকা উদ্ধার, কাউকে ছাড়া হবে না, বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন মদন মিত্র, শুনে যা বললেন দিলীপ ঘোষ। ১২ জেলায় খারিজি মাদ্রাসা নিয়ে তদন্তের রিপোর্ট পেশ, শীঘ্রই মুখ্যমন্ত্রীর দফতরে চূড়ান্ত রিপোর্ট। পেটের ব্যথার চিকিৎসা করাতে গিয়ে ডান হাত হারালেন গৃহবধূ, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরে। লক্ষ্মীর ভাণ্ডারের পর বদলাচ্ছে কন্যাশ্রী প্রকল্পের নামও, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, জিন জাদুর নাম করে ভুতুরে চিকিৎসার পর্দাফাঁস। পঞ্চায়েতে অনিয়ম বরদাস্ত নয়, বিশেষ নিরীক্ষার হুঁশিয়ারি দিলীপ ঘোষের। কয়লা কেলেঙ্কারি মামলায় মৃত্যুর ২ বছর পরে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট। অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। প্রাণনাশের হুমকির দাবিও ব্যবসায়ীর। পরিণতি জানেন, তবু ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান হাসিনা। কি হতে পারে? ৩ সম্ভাবনা। এবার বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় আজ সকালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আপনাদের জানানো হবে। এবার আসি পরবর্তী খবর। মিড ডে মিল থেকে ডিম বাদ দেওয়া হচ্ছে না, এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখেই রাজ্য সরকার আগের মতোই মিড ডে মিলে ডিম দেওয়ার ব্যবস্থা চালু রাখবে। ডিম বন্ধ হওয়ার যে জল্পনা ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও তিনি দাবি করেন। মুখ্যমন্ত্রী জানান, যেসব স্কুলে নিরামিষ ও আমিষ খাবার নিয়ে সমস্যা তৈরি হয় সেখানে আলাদা ব্যবস্থা করা হবে। সেই উদ্দেশ্যেই ইসকন কে নিরামিষ খাবার সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে যেসব ছাত্রছাত্রী আমিষ খাবার খায় তাদের জন্য ডিম বা অন্যান্য আমিষ খাদ্য পৃথকভাবে পৌঁছে দেওয়া হবে। ফলে কোনো পড়ুয়াই তাদের প্রাপ্য পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হবে না। তিনি আরও বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হল ধর্মীয় বা খাদ্যাভ্যাসে পার্থক্য না করে সকল ছাত্রছাত্রীর কাছে সমানভাবে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া। তাই নিরামিষ ও আমিষ ২ ধরনের খাবারের জন্য পৃথক ব্যবস্থা করা হচ্ছে, যাতে কোনো বিভ্রান্তি বা অসুবিধা না হয়। রাজ্য সরকারের এই ঘোষণার পর মিড ডে মিল থেকে ডিম বাদ পড়ার জল্পনায় কার্যত ইতি পড়েছে। সরকার জানিয়েছে, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্যেই নতুন এই ব্যবস্থা কার্যকর করা হবে।